أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة الجواز ولا الجعزري أو كما قال النبي عليه الصلاة والسلام محمد الشهد شغله كري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير وعن رب العالمين দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালোবেসে মহব্বত করে সুস্থ রেখে হায়াতে দান করে আপনাকে আমাকে তার পবিত্র ঘর মসজিদে আসার বসার যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করলেন সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত উম্মতের কান্ডারি রহমতে আলম সাইয়্যিদুল কাউনাইন খাতামুন নবিয়্যিন নবিয়ুল আরব ওয়াল আজম সাইয়্যিদিনা হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আমি কোরআন শরীফের যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে একটি জরুরি কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ যে আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতের সাবলীল ভাব অর্থ যেটা সেটা আগে শোনাইলে আমরা বুঝতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ তার সাথীগণ তারা নিজেরা আমির মহব্বতে ভরপুর পরস্পরে খুব মহব্বত রাখে কিন্তু ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফার যারা কাফের যারা মুশরিক তাদের সঙ্গে বড়ই বিদ্বেষ কঠোর তাদের প্রতি
কিন্তু মুসলমান মুসলমানের মহাব্বত আপন ভাইয়ের চেয়ে বেশি, কিন্তু কাফেরদের সম্পর্কে কঠোর। এটা কাদের পরিচয়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের পরিচয়। অর্থাৎ আল্লাহর রাসূল বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, জান্নাতে যে দল যাবে সেটার পরিচয় হলো আমি এবং আমাকে যারা অনুসরণ করবে, আমার সাহাবায়ে কেরামকে যারা অনুসরণ করবে তারাই হচ্ছে কি জান্নাতি। তো আমাদেরকেও ওই গুণের অধিকারী হওয়া দরকার কিনা বলেন? কোন গুণ? মুসলমান মুসলমান ভাই ভাই মহাব্বত, আর কাফেরদের ব্যাপারে কঠোর। বিষয়টা বুঝলেন? মুসলমান মুসলমান কি অন্তরের দিক থেকে ভাই ভাই মহাব্বত, আর কাফেরদের ব্যাপারে কঠোর। এই যে এটা আমাদের কি করতে হবে? সংস্কার করতে হবে। অন্তরের সংস্কার, মন মানসিকতার সংস্কার, চিন্তা চেতনার সংস্কার করা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল তো চলে গেছে, নবী রাসূলের দরজা বন্ধ, কিন্তু কিয়ামত পর্যন্ত মানুষদেরকে হেদায়েতের পথে রাখার জন্য প্রত্যেক 100 বছর পর পর আল্লাহ পাক একজন মুজাদ্দিদ জামানার মধ্যে পাঠায়া দেন। সুবহানাল্লাহ। তারা কারা হন? হক্কানি উলামায়ে কেরামদের মধ্য থেকে, কোরআন ও হাদিস যারা বোঝে তাদের মধ্য থেকে কোনো একজনকে আল্লাহ বানান। এদেরকে যাকে বলা হয় তাজদীদ, সংস্কার। এটার আরবি অর্থ হচ্ছে তাজদীদ, আর এই তাজদীদের অর্থ হচ্ছে সংস্কার। আর এই সংস্কার যে করে তাকে বলা হয় মুজাদ্দিদ, তাকে বলা হয় সংস্কারক। প্রত্যেক 100 বছর পর পর আল্লাহ পাক একজন সংস্কারক পাঠায় দেন, যিনি মানুষদেরকে হেদায়েতের পথে অটল রাখার জন্য চেষ্টা চালিয়ে যান এবং তাকে অনুসরণ করে চললে মানুষ পথ পায়। এটা কি আমার কথা? আল্লাহ রাসূল বলেছেন। এই মুজাদ্দিদে আমরা পরিচয় জানি, মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি। মুজাদ্দিদ জামানার মুজাদ্দিদ ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ। এই মুজাদ্দিদগণ কি করেছেন? তাদের কাজ ছিল কি? রাস্তা তৈরি করা, বিল্ডিং তৈরি করা, জামানার মধ্যে নতুন নতুন আবিষ্কার করা না, এগুলো উন্নতি বটে। এগুলো হচ্ছে প্রাথমিক জীবনে ভোগ বিলাসের জন্য এগুলো জরুরত দরকার। কিন্তু তারা যে সংস্কার করেছেন, যে জায়গায় সংস্কার করেছেন, ওটা একটা ভিন্ন প্রকৃতির সংস্কার। ওই সংস্কারে যদি আমরা সংস্কৃত হয়ে যাই তাহলে আজকে জুলুম থাকবে না, মানুষ আর মানবতার অভাবে ভুগবে না, মানুষ প্রকৃত মানুষ রূপে মানুষ হয়ে যাবে। ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেন, ইন্না ফিল জাসাদি মুদওয়াতুন ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানুষের অন্তরের মধ্যে একটা গোশতের টুকরা রয়েছে, মুদওয়া, গোশতের টুকরা। সেটা কি? সেটা যদি সুস্থ থাকে তাহলে পুরো মানুষের বডিটা সুস্থ, আর ওই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়, রোগাক্রান্ত হয়ে পড়ে, পুরো মানুষটাই অসুস্থ হয়ে পড়ে, মানুষের সব অঙ্গ প্রত্যঙ্গই অসুস্থ হয়ে পড়ে। ওই গোশতের টুকরা যদি ভালো চিন্তা করে, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ভালো কাজ করে।
আর ওই গোশতের টুকরা যদি খারাপ কল্পনা জল্পনা করে, মানুষের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা খারাপ কল্পনা বহিঃপ্রকাশ তার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা হয়। তাহলে আমাদের সংস্কার করতে হবে কোথায়? ওই গোশতের টুকরার উপরে, ঠিক না বেঠিক? যেটার নাম হচ্ছে আল্লাহ রাসূল বলেন আলা ওয়াহিয়াল কলব, যেটাকে কি বলা হয়? কলব, অন্তর। উদাহরণ গাড়ি ধরে, গাড়ির মেন পজিশনে কে থাকে? বলেন, একজন বলছে ড্রাইভার। ড্রাইভার যদি মাথা খারাপ হয়, প্যাসেঞ্জার বড় জ্ঞানী হয়ে লাভ আছে? ড্রাইভার যদি মাতাল হয়, প্যাসেঞ্জার যদিও প্রেসিডেন্ট থাকে, যদি রাষ্ট্রপতি থাকে, যদি আপনার উকিল ব্যারিস্টার জজ বসে থাকে, আর ড্রাইভার যদি মাতাল থাকে, তাহলে আপনার মনে করেন গাড়ি চলে যাবে বলিও কোথায়? ঠিক না বেঠিক? ঠিক মানুষের অন্য অঙ্গ প্রত্যঙ্গ যত সুন্দর হোক, যতই সুসজ্জিত করে, কিন্তু যদি ওই মেন গোশতের টুকরা যদি অসুস্থ হয়ে পড়ে, আপনি সুন্দর মানুষ দ্বারাও আপনার মধ্য থেকে অসুস্থের আচরণ প্রকাশ পাবে। এজন্য প্রত্যেক জামানার মুজাদ্দিদগণ মানুষের যে জিনিসটার উপরে সংস্কার করেছেন, সেটার নাম হলো আলা ওয়াহিয়াল কলব। কলবের উপরে তারা সংস্কার চাইছেন। আল্লাহর রাসূল জাহিলি যুগে তিনি এসেছিলেন, কিন্তু মানুষের কলবের উপরে সংস্কার করার কারণে যেই জামানার মানুষেরা নিজেদের কন্যা সন্তানদেরকে জীবিত দাফন করে তারা এরকম টিকে থাকতো, মদ পান করা তাদের নিত্য দৈনন্দিনের কাজ ছিল, নারীদের সঙ্গে অবৈধ মেলামেশা করা তাদের দৈনন্দিন সময় সূচির মধ্যে একটা চাপটে লিপিবদ্ধ ছিল। এমন জামানার মধ্যেও আল্লাহর রাসূল এসে মানুষের বাহ্যিক দৃষ্টিতে অন্য কিছুর উপর সংস্কার না করে মানুষের ওই অন্তরের উপরে সংস্কার করার কারণে ওই মানুষরাই যারা নিজেদের কন্যা সন্তানদেরকে জীবিত দাফন করেছে, তারাই একসময় স্বর্ণের মানুষের রূপান্তরিত হয়েছে। তাহলে সংস্কার মেহনত মুজাহাদা করতে হবে আমাদের কিসের উপরে? কলবের উপরে, অন্তরের উপরে, নিজের অন্তরের উপরে নিজের সংস্কার চালাইতে হবে। নিজের পরিবারদের বেহায়াপনা, উলঙ্গপনা, নির্লজ্জতাকে কন্ট্রোল করে তাদেরকেও সংস্কারের মধ্যে আনা দরকার, কিনা বলে? আলা ওয়াহিয়াল কলব, সেটার নাম হচ্ছে কলব। এটা অত্যন্ত দামি একটা বস্তু। এই অন্তর যখন খারাপ চিন্তা করে, খারাপ চিন্তা প্রথমে অন্তরের মধ্যে কল্পনা হয়, এরপরে ওইটা বাস্তবায়ন আস্তে ধীরে হয়। প্রথমে কিন্তু অন্তরের মধ্যে কল্পনা হয়, আমি এইভাবে অবৈধ টাকা কামাই করব, আমি এইভাবে এই খারাপ কাজের মধ্যে লিপ্ত হব। এটা প্রথমে অন্তরের মধ্যে পরিকল্পনা জল্পনা হয়, এরপরে কিন্তু ওটা বাস্তবে রূপান্তরিত হয়। এজন্য প্রথমে অন্তরকে কন্ট্রোল করতে হবে। একটা হাদিস শুনে আল্লাহর রাসূল বলেন, আল ঈমানু বিদ'উন ওয়া সাবউনা শু'বা ওয়া সাবউনা শু'বাতুন ফাআফজালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়াউ শু'বাতুন মিনাল ঈমান। আল্লাহর রাসূল বলেন, ঈমানের ৭০টার উপরে শাখা রয়েছে, এর মধ্যে সবচেয়ে বড় যে শাখাটা সেটার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে মূল ঈমানের কাজ। এরপরে ঈমানের ৭০টা শাখা রয়েছে, এর মধ্যে সবচেয়ে সর্বনিম্ন যে শাখাটা সেটা হচ্ছে মানুষ রাস্তার মধ্যে যদি কষ্ট দেয়, কোনো বস্তু পড়ে থাকতে দেখে, একটা ইটের টুকরা পড়ে আছে, ওইটা না উঠাইলে পথেই ওটার দ্বারা
পুরুষটাকে কষ্ট পাবে, এটার জন্য যদি কোনো সামান্য ন্যূনতম ইমানদারের সামনে ওই ইটের টুকরাটা পড়ে যায়, তার জন্য ইমানের দাবি অনুযায়ী দায়িত্ব হবে ওটাকে সরায়া রাস্তাকে পরিষ্কার করে দেওয়া। এরপরে ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, ঈমানের বড় একটা শাখা, বড় একটা পজিশন হচ্ছে আল হায়া, লজ্জা। এটা মানুষের ঈমান, লজ্জা নাই যার ঈমান নাই তার। হাদিসে বলতে বলা হয়েছে ইযা ফাতাকাল হায়াউ ফাফআল মা শি'তা, তোমার যখন লজ্জাই না থাকবে তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো, ঠিক না ভাই? লজ্জা নাই, কাপড় পরে বের হও আর কাপড় অর্ধেক করে বের হও, এটা তোমার যদি বন্ধু মনে হয় আর একজন বলতে গিয়ে দোষী হবে না, ঠিক না ভাই? এই যে ঈদের বাজারে দেখছেন রাস্তাঘাটে কিভাবে নারীদের বের হওয়াতে কোনো সমস্যা ইসলাম দেয় না, কিন্তু পর্দার সাথে বের হতে হবে। আপনি আপনার বিবিকে নিয়ে বের হন, ঘুরে আসেন, তাকে কেনাকাটা করে দেন, ইসলাম এটাকে নিষেধ করে নেই, কিন্তু তাকে পর্দার সাথে হিজাবের সাথে ইসলাম যেভাবে বলেছে সেভাবে নিয়ে বের হন, ইসলাম আপনাকে নিষেধ করে নেই, ঠিক না? কিন্তু বের হওয়ার নামে যেভাবে বের হওয়া হচ্ছে, এটা ঘর থেকে বের হওয়ার পর থেকে ফেরেশতাদের বদদুয়া, অভিশাপ আপনার উপরে, আপনার বিবির উপরে। এটা কন্ট্রোল করার দায়িত্ব ছিল আপনার। আপনার বিবি বোরকা ছাড়া বের হয় কিভাবে, আপনার বিবি অর্ধনগ্ন হয়ে বের হয় কিভাবে, বোরকা ছাড়া বের হয় কিভাবে, এটার দায়িত্ব তো আপনার। তার লজ্জা চলে যাচ্ছে, ঈমান চলে যাচ্ছে, এটা হেফাজত করার দায়িত্ব আপনার। অবস্থা এমন হয়ে গেছে কিছু মনেই করে না, ওই যে লজ্জায় চলে গেছে। একজন নারী যে বোরকা ছাড়া বের হলে তার যে ইজ্জত যায়, তার যে মান সম্মান যায়, তার দ্বারা একজন পুরুষ যুবক ক্ষতিগ্রস্ত হয়, এটা সে এড়াও করছে না, মনেই করছে না, ঠিক না? বরঞ্চ যারা বলছে তাদেরকে আরো চরিত্রহীন বলা হচ্ছে, মোল্লার নজর খারাপ বলতে যায় কেন? মানে কিন্তু বলেই ফেলে আমি বের হবো, তোমার সমস্যা হলে তুমি চোখ নিচে থেকে রাখো। পত্রপত্রিকা দেখেছেন না? এগুলা হচ্ছে বেহায়াপনা। ওই যে হাদিস, লজ্জা যখন না থাকবে তখন যা হচ্ছে তাই করো। আল্লাহ হেফাজত করে না। এজন্য রাস্তায় বের হওয়া, আত্মীয়-স্বজনের বাড়িতে যাওয়া, স্ত্রীকে কেনাকাটা করে দেওয়া, খোলামেলা জায়গায় বের হওয়া ইসলাম নিষেধ করে নাই, কিন্তু এভাবে বের না হওয়া যার দ্বারা আপনার বিবির দ্বারা আরেকজন পুরুষের গুনাহ হয়। এজন্য আমাদেরকে সংস্কারে আসতে হবে। সংস্কার চলছে সব জায়গায়, রাস্তাঘাট সুন্দর করা হচ্ছে, কল ব্রিজ কালভার সব কিছুর উন্নতি হয়েছে। গ্রামের পড়তে পড়তে প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ চলে গেছে, সব জায়গায় উন্নতির ছোঁয়া লেগে গেছে, কিন্তু মানবতার উন্নতি দিন দিন অবনতি হচ্ছে। তার এক নাম্বার কারণ হচ্ছে আমাদের সংস্কার হচ্ছে দুনিয়াবি চাঞ্চল্যপূর্ণ অবস্থার প্রতি, কিন্তু মানুষ গড়ার কারিগর, মানুষ গড়ার জন্য আমাদের কারণ সংস্কার আমাদের চেষ্টা হচ্ছে না। যার কারণে সব জায়গায় ভেজাল, সুযোগ সন্ধানী আমাদের বাংলাদেশ। অর্থের লোভের কারণে আরেকজন মানুষের সুবিধা অসুবিধা আমরা দেখছি না, নিজের স্বার্থের কারণে আরেকজন মানুষের ক্ষতি হচ্ছে এটা দেখছি না। আল্লাহ রাসূল যুগে এসেছিলেন, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, হেদায়েতের আলো দিয়ে মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে পথ দেখাইছেন রহমতের আলম নবী। সেটা যে কারণে হয়েছে সেটা হচ্ছে মানুষকে অন্তরের উপরে পরিশ্রম করার কারণে। নিঃস্বার্থ হয়েছে প্রত্যেকটা সাহাবী, নিজের স্বার্থের দিকে তাকায় না,
জানেন ঘটনা, এক গ্লাস পানি নিজে না পান করে আরেক ভাইকে দিয়েছে, ওই ভাই নিজে না পান করে আরেক ভাইকে দিয়েছে, ওই ভাই নিজে না পান করে আরেক ভাইকে দিয়েছে, শেষ পর্যন্ত সে নিজে শহীদ হয়েছে। এটা কিসের কারণে হয়েছে? নিজের মধ্যে মানবতা ঢুকায়া ছিল, অন্তরাত্মা পরিশুদ্ধ করেছে, এজন্য অন্যের উপকার এটা তার অন্তরের মধ্যে শোভা পেয়েছে। অন্যের উপকার করা এটা তো উত্তম আখলাক, এটা তো ভালো অন্তরের কাজ। অন্তরই তো ভালো না, অন্যের উপকার কিভাবে করব? রাস্তাঘাটে দেখেছেন 10 টাকা ভাড়া 30 টাকা, 50 টাকা ভাড়া 150 টাকা, 500 টাকা ভাড়া 1500 টাকা, ঠিক না বেঠিক? উচিত ছিল এটা, জনগণ সমস্যায় পড়ছে, তুমি একটু তাদের হেল্প করে 5 টাকা কম নাও, কম না নাও সঠিকটাই নাও। কিন্তু রিকশা আলাও সুযোগ খোঁজে, এই মাইক্রো আলাও বাস আলাও সবাই সুযোগ সন্ধান। কারণ কি? মানবতা চলে গেছে, অন্তরের সংস্কার নষ্ট হয়ে গেছে, যার কারণে আরেকজন মানুষের উপকার হয় কোন কাজে সেটা চোখে দেখে না, নিজের লাভ হয় কোনটা সেটা চোখে দেখে। ঠিক আছে বাকি এটা আপনার মধ্যে আমার মধ্যে চিন্তা করি, নিঃস্বার্থপর হলাম কিভাবে? অন্তর নষ্ট হয়ে যাওয়ার কারণে। একজন মানুষ উপকার পাবে কোন কাজে সেই চিন্তা আমার মধ্যে ঢোকে না, আমি লাভ পাবো কোন কাজে সেটা আমি ভালো বুঝি। এজন্য প্রত্যেক জামানার মুজাদ্দিদ কর্তৃক কাজ করেছেন, কলমের পথ মেহনত করেছেন। আমাদের 1 নম্বর কাজ হবে আমাদের অন্তরের পরিশুদ্ধ করা। কিভাবে করব? এটা নিজে নিজে চিন্তা করব, কোরআন হাদিস পড়ব এবং কোরআন হাদিস মোতাবেক যে সমস্ত আল্লাহর ওলিগণ নিজেরা নিজেদের অন্তর সংস্কার করেছেন, ভালো অন্তরওয়ালার সঙ্গে সম্পর্ক করলে তোমার খারাপ অন্তরটাও ভালো হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে চরিত্র ঠিক করা। উত্তম চরিত্র এটা বড় আল্লাহ পাকের নিয়ামত। ভালো আখলাক চলে গেছে, সব কারণ হচ্ছে ওই যে প্রথম অন্তর নষ্ট হওয়ার কারণে চরিত্র নষ্ট হয়ে যায়। চরিত্র ভালো করতে হবে, চরিত্রের জন্য মেহনত করতে হবে, কষ্ট করতে হবে, মুজাহাদা করতে হবে। চরিত্র ঠিক করার জন্য যে সমস্ত কাজগুলো প্রাথমিক করা দরকার সেগুলো করতে হবে। চোখের হেফাজত করতে হবে, জবানের হেফাজত করতে হবে এবং চরিত্র গঠন করার যে সমস্ত কাজ আছে ভালো ভালো কাজ সেগুলোকে গ্রহণ করার জন্য চেষ্টা করতে হবে। 3 নম্বর কাজ হচ্ছে মেধা। মেধা চিন্তার মধ্যে সংস্কার করতে হবে। চিন্তা ভাবনাই তো আমাদের নষ্ট, যার কারণে আমাদের সংস্কার হচ্ছে না। আমাদের চিন্তা চেতনা খারাপ, আমাদের ধ্যান ধারণা খারাপ, আমাদের ভাবনা খারাপ, যার কারণে তো আমাদের সংস্কার হচ্ছে না। প্রথম যে হাদিসটা শোনাইলাম, হায়া আল হায়া শুবাতুম মিনাল ঈমান, ঈমানের বড় একটা শাখার নাম হচ্ছে হায়া, লজ্জা। এই লজ্জা আবার 3 প্রকার। 1 নম্বর হচ্ছে হায়ায়ে শরঈ, 2 নম্বর হায়ায়ে আকলি, 3 নম্বর হায়ায়ে উরফি। 1 নম্বর যেটা হায়ায়ে শরঈ, এই হায়ায়ে শরঈ মধ্যে আমাদের চিন্তা চেতনা প্রয়োগ করতে হবে। হায়ায়ে শরঈ আরবি শব্দ, এটার বাংলা অর্থ হচ্ছে শরীয়তের দৃষ্টিকোণ থেকে যেখানে লজ্জা করা দরকার সেখানে লজ্জা করতে হবে। শরীয়তের দৃষ্টিকোণ থেকে যেখানে লজ্জা নাই সেখানে লজ্জা করা যাবে না। এই জায়গায় আমার মন নাই, আমার চিন্তা চেতনা প্রয়োগ করতে হবে। তোমার ভাইয়ের সঙ্গে তোমার বিবির দেখা দেওয়া জায়েজ নেই, আমার চাচার সঙ্গে তোমার বিবির দেখা দেওয়া জায়েজ নেই। এখন যদি তুমি ভাইয়ের সঙ্গে রাগ করো, ভাবিয়ে দেখতে দাও না, তোমার সাথে আমি সম্পর্ক রাখবো না, তোমার চিন্তা চেতনা খারাপ। শরীয়তের সাথে তোমার চিন্তা চেতনার সাংঘর্ষিক, ঠিক না? ঠিক। তুমি চাচা ভাতিজার বড় দেখতে পেলে যদি ভাতিজার সঙ্গে জেরা করো, রাগ করো, তোমার চিন্তা চেতনার সংস্কার করতে হবে আগে, তোমার চিন্তা চেতনা নষ্ট। এই জন্য হায়ায়ে শরঈ ঠিক করতে হবে। শরীয়ত
শরীয়ত লজ্জা করতে বলেছে সুদ খাইতে। সুদ খাইতে তোমার লজ্জা হয় না, ঘুষ খাইতে তোমার লজ্জা হয় না, বুঝতে হবে এটা হচ্ছে শরীয়তের লজ্জা। বেপরদায় রাস্তায় বের হতে লজ্জা হয় না, বুঝতে হবে চিন্তা চেতনা করতে হায়ায়ে শরঈ এখনো প্রবেশ করে নাই। এজন্য এক নম্বরে হায়ায়ে শরঈ, শরীয়ত যেখানে লজ্জা করতে বলেছে সেখানে লজ্জাকে প্রয়োগ করতে হবে। বাইরে বের হতে যেন মা বোনদের মনে হয় আমার বোরখা কই, আমার মোজা কই, আমার হিজাব কই, তাহলে বুঝতে হবে ওই মায়ের চিন্তার সাথে হায়ায়ে শরঈ মিল। এই হায়ায়ে শরঈ না থাকলে মানুষ পশু হয়ে যাবে। ঠিক। দুই নম্বরে হায়ায়ে আকলি, এই হায়ায়ে আকলি না থাকলে সমাজে মূল্য নাই। জ্ঞান কম, যার মূল্য কারো কাছেই নাই, কথা একটা জায়গায় তিনটা বলে, কাজ যেখানে দরকার নেই সেখানেও করে, যেটাকে আমরা বলি পাগল। এই হায়ায়ে আকলি তার কম, তার কোনো দাম আছে বলে? দাম নাই। হায়ায়ে উরফি অর্থাৎ আকল বুদ্ধি, বুদ্ধিমতো কাজ করে না, এটাও যার নাই, সংসারে সমাজে তার দাম নাই। চিন্তা করে দেখি হায়ায়ে আকলি, হায়ায়ে উরফি, এই দুইটা না থাকলে সমাজে আমরা তাকে দাম দিই না। আর আল্লাহ যেটা বলেছেন হায়ায়ে শরঈ, হায়ায়ে শরঈ শরীয়ত যেখানে আকল লজ্জা করতে বলেছেন, ওখানে যদি আমি লজ্জা না করি আল্লাহর কাছে কি আপনার আমার দাম থাকবে? বলে অযথা কাজ করলে যেমন তাকে পাগল সাব্যস্ত করি, শরীয়তের বহির্ভূত কাজ করলে আল্লাহর কাছে আপনি দাম নাই, জাহান্নামে যাওয়া ছাড়া উপায় নেই। এজন্য হায়ায়ে শরঈ, হায়ায়ে আকলি, হায়ায়ে উরফি, হায়ার অনেক ব্যাখ্যা আছে, অনেক বিশ্লেষণ আছে। সংক্ষিপ্ত আকারে তিনটা ব্যাখ্যা দিলাম। দুইটা না থাকলে আমাদের সমাজে দাম দেয়, কিন্তু এক নম্বর যেটা হায়ায়ে শরঈ সেটাই আমাদের এখন নাই। এই জন্য হায়ায়ে শরঈ, শরীয়তের আকল যেখানে, শরীয়তে যেখানে লজ্জা করতে বলেছেন সেখানে লজ্জা করতে হবে, সেখানে আমাদেরকে লজ্জা প্রয়োগ করতে হবে। গুনাহের কাজে লজ্জা পেতে হবে, গুনাহের কাজ, ফাহিশা কাজ, এটাকে খারাপ মনে করতে হবে। সমাজের ক্রাইম, সমাজের দূষণীয় কাজগুলো হওয়ার কারণে যুব সমাজ এবং চরিত্র নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে খারাপ, এখন খারাপ মনে করা হয় না, বলে বলে সব কিছু বিসর্জন দেওয়া হচ্ছে। যার কারণে আজকে বিভিন্ন জায়গা, পবিত্র জায়গাগুলোতেও আজকে পর্যটন কেন্দ্র হয়ে, সেখানে আমাদের টাঙ্গাইল জেলায় একটা মসজিদ হয়েছে, 200 গম্বুজ মসজিদ। সেই মসজিদের মালিকের সঙ্গে আমি কথা বলেছি। ওই মসজিদের মধ্যে নারী পুরুষ সকলেই প্রবেশ করে, সুন্দর করে সেখানে ঘুরে আসে, বিপর্দায় চলে যায় বিভিন্ন জায়গায়। এগুলো হচ্ছে আজকে, এটার কারণ হচ্ছে কিয়ামত যখন নিকটবর্তী হয়ে যাবে তখন মানুষ মসজিদগুলোকে স্বর্গ হিসাবে গ্রহণ করবে। আজকে দেশের মধ্যে এই সমস্ত হওয়ার কারণ হচ্ছে কিয়ামত আমাদের এখন নিকটবর্তী। এজন্য হায়া লজ্জা আমাদের মধ্যে প্রবেশ করতে হবে। এটা আপনার আমার কলম শুদ্ধ করার এক নম্বর কাজ। এটা যখন আসবে তখন চরিত্র সুন্দর হয়ে যাবে আস্তে আস্তে। এরপরে মেধা শক্তি, চিন্তা ভাবনা, যার মধ্যে ভুল, যাদের চিন্তা ভাবনার মধ্যে ভুল, এটাকে শুধরাইতে হবে। এই হায়া এক নম্বর অন্তর, দুই নম্বর হচ্ছে চরিত্র, তিন নম্বর মেধা। এই তিনটা জায়গায় সংস্কার করলে মানুষ পরিশুদ্ধ মানুষ হয়ে যাবে। এই তিনটা জায়গায় পরিশুদ্ধ করার চারটা ফর্মুলা রয়েছে। কয়টা ফর্মুলা? চারটা কাজ যদি আপনি আর আমি নিয়মিত করতে থাকি তাহলে আপনার কলম সুন্দর হবে, চরিত্র সুন্দর হবে, আপনার মেধা, চিন্তা শক্তি এটাও ইসলাম মোতাবেক পরিচালিত হবে। এক নম্বর হচ্ছে তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাফাক্কারু ফিল্লাহ।
শেষ আপনার আমার যেটা আজকে গ্রহণ করা তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে চিন্তা করতে হবে। আল্লাহ পাক কত সুন্দর নদী, কত সুন্দর পর্বত, কত সুন্দর গাছপালা, কত সুন্দর পশু পাখি, কত সুন্দর আমার দেহ বডি আল্লাহ দান করেছে। আল্লাহ পাকের এই মহান সৃষ্টি নিয়ে একটু সময় দিয়ে আমাকে চিন্তা করতে হবে। ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ, খবরদার আল্লাহকে নিয়ে চিন্তা করা যাবে না।